অনেক অনেক দিনের আগের কথা। দুই পাহাড়ের মাঝে দিলসাগর নামে এক বিশাল হ্রদ ছিল। সেই হ্রদের বুকে ভাসত একটি গ্রাম। বাঁশ আর কাঠের মাচানের উপর বাড়িঘর, দোকানপাট, এমনকি একটি ছোট্ট মসজিদও ছিল। মানুষ নৌকায় চলাফেরা করত, মাছ ধরে পদ্মফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এই ভাসমান গ্রামের নাম ছিল তরঙ্গপুর। তরঙ্গপুরে বিলাল নামে একটি এতিম ছেলে বাস করত। বিলাল জন্ম থেকেই বধির, সে কিছুই শুনতে পারত না, না বাতাসের গান, না পাখির ডাক, না হ্রদের ঢেউয়ের শব্দ। কিন্তু আল্লাহ তাকে এক অদ্ভুত ক্ষমতা দিয়েছিলেন। সে কম্পন অনুভব করতে পারত। মাটিতে হাত রাখলে বুঝত কোথায় মাছের ঝাঁক সাঁতরাচ্ছে, কাঠে কান পাতলে বুঝত কোন গাছের ভেতর কীট আছে, কোনটি নিরেট। এই ক্ষমতা দিয়ে সে ঢোল বানাত, এমন ঢোল যার চামড়া এতটাই নিখুঁত টানটান থাকত যে বাজালে হ্রদের এপার থেকে ওপারে শব্দ পৌঁছাত। বিলাল নিজে তার ঢোলের আওয়াজ শুনতে পেত না, কিন্তু যখন অন্যের মুখে হাসি দেখত সে বুঝত ঢোল ভালো হয়েছে। বিলাল একটি পরিত্যক্ত নৌকায় থাকত। এক বৃদ্ধ জেলে সুলাইমান চাচা তাকে মাছ আর ভাত দিত। বিনিময়ে বিলাল তার জন্য ঢোল বানিয়ে দিত, যা সুলাইমান চাচা বাজারে বিক্রি করতেন। তরঙ্গপুরের সবচেয়ে বিখ্যাত মানুষ ছিল শফিক ওস্তাদ। সে ছিল একজন সঙ্গীতজ্ঞ। বাঁশি, একতারা, দোতারা সব বাজাত। প্রতি বছর হ্রদের উৎসবে সে গান গাইত, আর মানুষ মুগ্ধ হয়ে শুনত। কিন্তু শফিক ওস্তাদের একটি ভয়ানক গোপন অভ্যাস ছিল। সে অন্যের সুর চুরি করত। তরঙ্গপুরের গরিব জেলেরা রাতে নৌকায় বসে যে গান গুনগুন করত, শফিক চুপচাপ শুনে সেই সুর নিজের বলে চালিয়ে দিত। কেউ প্রতিবাদ করলে সে বলতো, তুমি গরিব জেলে, তোমার সুর কে শুনবে? আমি বিখ্যাত ওস্তাদ, আমার গলায় সুর বেঁচে থাকবে, তোমার গলায় মরে যাবে। আর বিলালের প্রতি তার বিশেষ বিরক্তি ছিল। সে বলতো, একটা বধির ছেলে ঢোল বানায়, হাসির ব্যাপার, ওর তো নিজেরই কানে কিছু যায় না। একদিন গভীর রাতে বিলাল তার নৌকায় শুয়েছিল। হঠাৎ সে অনুভব করল নৌকার তলায় একটি ধীর ছন্দময় কম্পন, যেন কেউ নৌকার নিচে ধাক্কা দিচ্ছে। বিলাল উঠে পানিতে হাত ডোবাল। তার হাতে একটি মাছ এসে ঠেকল, কিন্তু এমন মাছ সে জীবনে দেখেনি। রূপালী আঁশের ওপর চাঁদের আলোয় নীল আভা খেলছে। মাছটি নড়ছিল না, যেন মৃতপ্রায়। তার লেজে একটি পুরনো জালের টুকরো পেঁচিয়ে আছে, রক্ত জমাট বেঁধে গেছে। বিলাল খুব সাবধানে মাছটিকে তুলে আনল। সে তার নৌকায় একটি কাঠের গামলায় পানি ভরে মাছটিকে মাখল। তারপর ধৈর্য ধরে ঘণ্টার পর ঘণ্টা জালের প্রতিটি সুতো আলগা করে মাছটির লেজ মুক্ত করল। নিজের জামা ছেড়ে ক্ষতস্থানে বেঁধে দিল। তার কাছে সেই রাতে খাবার ছিল একমাত্র শুকনো রুটি। সেটিও সে ভেঙে পানিতে গুলে মাছটির মুখে দিল। ভোরের আলো ফোটার সাথে সাথে গামলার পানি উজ্জ্বল হয়ে উঠল। মাছটির শরীর থেকে আলো বের হতে লাগল। বিলাল চমকে পিছিয়ে গেল। মাছটি পানি থেকে লাফ দিল, কিন্তু পানিতে পড়ল না, সে শূন্যে ভাসতে লাগল। বিলালের চোখের সামনে মাছটি রূপ বদলাল, একটি রূপালী আলোর গোলকে পরিণত হল। বিলাল কিছু শুনতে পেল না, কিন্তু তার বুকের মধ্যে একটি কণ্ঠ অনুরণিত হল, যেন কেউ তার হৃদয়ে সরাসরি কথা বলছে। হে বিলাল, তুমি কান দিয়ে শোনো না, কিন্তু তোমার হৃদয় শোনে, আর সেটাই আসল শোনা। আমি দিলসাগরের রুহানি মাছ, এই হ্রদের প্রাণ। 100 বছর ধরে আমি এই হ্রদকে রক্ষা করি। আজ তুমি আমাকে রক্ষা করলে। তোমার জন্য আমার একটি উপহার আছে। মাছটি তার শরীর থেকে একটি রূপালী আঁশ ফেলে দিল বিলালের হাতে। আঁশটি হাতে পড়তেই বিলাল অনুভব করল এটি কম্পিত হচ্ছে, যেন ভেতরে একটি জীবন্ত ছন্দ আটকে আছে। মাছ বলল, এই আঁশ দিয়ে যখন তুমি ঢোলের চামড়া তৈরি করবে, সেই ঢোল বাজালে যে সত্যবাদী তার কানে মধুর সুর শোনা যাবে, আর যে মিথ্যাবাদী বা চোর তার কানে এমন বিকট আওয়াজ হবে যে সে নিজের অপরাধ স্বীকার না করে থাকতে পারবে না। কিন্তু মনে রেখো, এই ঢোল কেবল সেই বাজাতে পারবে যে কখনো অন্যের প্রাপ্য কেড়ে নেয়নি। বিলাল সেই রাতেই কাজে লেগে পড়ল। সে তার সবচেয়ে ভালো কাঠ দিয়ে একটি ঢোলের কাঠামো তৈরি করল। তারপর রূপালী আঁশটি গরম পানিতে ভিজিয়ে রাখল। আঁশটি আস্তে আস্তে প্রসারিত হয়ে একটি পাতলা স্বচ্ছ চামড়ার মতো পর্দায় পরিণত হল। সেই পর্দা দিয়ে ঢোলটি মুড়ে দিল। ঢোলটি তৈরি হয়ে তার গায়ে চাঁদের আলোর মতো রূপালী আভা খেলতে লাগল।
পরদিন তরঙ্গপুরের সাপ্তাহিক হাটে বিলাল সেই ঢোল নিয়ে গেল। সুলাইমান চাচা তাকে বললেন, একটু বাজিয়ে দেখাও তো। বিলাল ঢোলে হাত দিল। যেই প্রথম আঘাত পড়ল, পুরো হাটে একটি অদ্ভুত ঘটনা ঘটল। সৎ মানুষেরা থেমে গেল, তাদের মুখে মুগ্ধতা। কিন্তু বাজারের এক ব্যবসায়ী, যে মাপে কম মাছ দিচ্ছিল, সে হঠাৎ কান চেপে চিৎকার করে উঠল, থামাও, থামাও, আমি স্বীকার করছি, আমি ওজনে কম দিচ্ছিলাম। মানুষ অবাক হয়ে গেল। আরেকজন, যে চুরি করা নৌকা নিজের বলে বিক্রি করছিল, সে দৌড়ে এসে বলল, এই নৌকা আমার নয়, জাকারিয়া ভাইয়ের, আমি চুরি করেছি। একে একে হাটের সব মিথ্যাবাদী নিজেদের অপরাধ স্বীকার করতে লাগল, আর সৎ মানুষেরা অবাক হয়ে দেখতে লাগল, এই কেমন ঢোল। বিলালের নাম ছড়িয়ে পড়ল পুরো হ্রদ অঞ্চলে। মোড়ল তাকে ডেকে বললেন, বিলাল, তোমার এই ঢোল আমাদের বিচার সভায় রাখো। যখন কোনো মামলা আসবে, তুমি ঢোল বাজাবে, সত্য আপনিই বেরিয়ে আসবে। বিলাল রাজি হল, বিনামূল্যে। সে কখনো টাকা নিল না। শফিক ওস্তাদের কানে এই খবর পৌঁছতেই তার রক্ত টকবক করে উঠল। একটা বধির ছেলের ঢোল আমার চেয়ে বিখ্যাত, এ আমি সহ্য করব না। সে তার চাকরকে পাঠালো বিলালের নৌকায়। চাকর ফিরে এসে বলল, বিলাল একটি রূপালী মাছ থেকে আঁশ পেয়েছিল, সেই আঁশ দিয়ে ঢোলের চামড়া বানিয়েছে। শফিক ওস্তাদ হাসল, মাছ এত সহজ? আমি তো হ্রদের সেরা জেলেদের চিনি, কাল রাতেই আমি সেই মাছ ধরব। সেই রাতে শফিক একটি বিশাল জাল নিয়ে হ্রদের মাঝখানে গেল। সে জালে সুগন্ধি তেল মাখল, সোনার টুকরো বেঁধে দিল। ভাবল মাছ লোভে আসবে। জাল ফেলে সে চিৎকার করল, হে হ্রদের মাছ, আমি শফিক ওস্তাদ, পুরো তরঙ্গপুরের সবচেয়ে বিখ্যাত মানুষ। আমাকে তোমার আঁশ দাও, বিনিময়ে আমি তোমার গুণগান সারা দেশে ছড়িয়ে দেব। কিছুক্ষণ পর জালে টান পড়ল। শফিক উত্তেজনায় জাল টানল। জালে একটি মাছ উঠে এলো, রূপালী আভাযুক্ত। শফিক হাসতে হাসতে মাছটি ধরল, কিন্তু সে মাছটিকে সেবা করার বদলে সরাসরি তার শরীর থেকে 3টি আঁশ জোর করে ছেড়ে নিল। মাছটি ছটপট করল। শফিক তাকে পানিতে ছুঁড়ে ফেলে দিল, যা, তোমার কাজ শেষ। বাড়ি ফিরে শফিক 3টে আঁশ দিয়ে 3টে ঢোল বানালো, বিলালের চেয়ে 3 গুণ বড়। সে ভাবল, বড় ঢোলে বড় শক্তি। পরদিন হ্রদের বার্ষিক উৎসবে শফিক ওস্তাদ মঞ্চে উঠল। পুরো তরঙ্গপুরের মানুষ জমায়েত হয়েছে। শফিক গর্বের সাথে ঘোষণা করল, আজ আমি এমন ঢোল বাজাবো যা বিলালের ঢোলকে ম্লান করে দেবে। সে ঢোলে প্রথম আঘাত করল, কিন্তু সুর বের হলো না। বের হলো একটি ভয়ানক চিৎকার, যেন হ্রদের তলদেশ থেকে কেউ আর্তনাদ করছে। দ্বিতীয় আঘাতে ঢোলের চামড়া ফেটে গেল। কালো দুর্গন্ধযুক্ত পানি শফিকের মুখে পড়ল। তৃতীয় ঢোলে হাত দিতেই সেটি বিস্ফোরিত হল, আর সেই বিস্ফোরণের শক্তিতে শফিকের কণ্ঠনালীতে একটি তীব্র যন্ত্রণা ছড়িয়ে পড়ল। সে মুখ খুলল কথা বলতে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। শফিক ওস্তাদ, যে সারা জীবন অন্যের সুর চুরি করেছে, সে এখন বোবা। তার গলা চিরতরে নীরব হয়ে গেল। কিন্তু সেদিনের আসল বিপদ তখনও আসেনি। শফিকের ঢোল বিস্ফোরিত হওয়ার পর হ্রদের পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করল। একটি বিশাল ঘূর্ণি তৈরি হলো হ্রদের ঠিক মাঝখানে, যেখানে তরঙ্গপুরের বেশিরভাগ ঘরবাড়ি ভাসছে। ঘূর্ণি ক্রমশ বড় হতে লাগল। নৌকা টানা হচ্ছে ভেতরে, মাচানের খুঁটি উপড়ে যাচ্ছে, মসজিদের মিনার কাত হয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কে চিৎকার করছে, শিশুরা কাঁদছে, বৃদ্ধরা দোয়া পড়ছে। কেউ কেউ সাঁতরে কিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ঘূর্ণির টানে আবার ফিরে আসছে। মোড়ল চিৎকার করলেন, কেউ কি পারবে এই ঘূর্ণি থামাতে? বিলাল এগিয়ে এলো। তার চোখে ভয় নেই, আছে দৃঢ় বিশ্বাস। সে তার রূপালী ঢোলটি কাঁধে তুলে নিল। একটি ছোট্ট নৌকায় চড়ে ঘূর্ণির দিকে এগিয়ে গেল। মানুষ চিৎকার করল, বিলাল, ফিরে আয়, তুই মরে যাবি। কিন্তু বিলাল শুনতে পায় না। সে শুধু অনুভব করছে হ্রদের কম্পন, ঘূর্ণির ছন্দ, পানির ক্রোধ। ঘূর্ণির একেবারে মুখে পৌঁছে বিলাল নৌকায় দাঁড়ালো। 2 হাত আকাশের দিকে তুলে নীরবে দোয়া করল। তারপর ঢোলে হাত রাখল। প্রথম আঘাত, ঘূর্ণির গতি কমল। দ্বিতীয় আঘাত, পানি শান্ত হতে শুরু করল। তৃতীয় আঘাত, হ্রদের তলদেশ থেকে সেই রূপালী আলো ভেসে উঠল। পুরো হ্রদ যেন চাঁদের আলোয় ভরে গেল। ঘূর্ণি থামল, পানি স্থির হল, তরঙ্গপুর বেঁচে গেল। সেই আলোর মধ্যে থেকে রূপালী মাছটি শেষবারের মতো ভেসে উঠল। পুরো গ্রামের মানুষ দেখল মাছটি বিলালের নৌকার চারপাশে একবার ঘুরল, তারপর হ্রদের গভীরে মিলিয়ে গেল।
সেই রাতে তরঙ্গপুরের মোড়ল বিলালকে ডেকে বললেন, বিলাল, তুমি আজ থেকে তরঙ্গপুরের অভিভাবক। তুমি শুনতে পাও না, কিন্তু তুমি সবার চেয়ে বেশি বোঝো। পাশের রাজ্যের আমিরও এই ঘটনা শুনলেন। তিনি বিলালকে তার দরবারে আমন্ত্রণ জানালেন। বিলাল রাজ দরবারের প্রধান ন্যায় বিচারক নিযুক্ত হল, কারণ তার ঢোলের সামনে কোনো মিথ্যা টিকত না। সুলাইমান চাচাকে সে নিজের পরিবারের মতো সম্মান দিল। আর শফিক ওস্তাদ, যে সারা জীবন অন্যের সুর চুরি করেছে, সে এখন একটি শব্দও উচ্চারণ করতে পারে না। সে বিলালের কাছে এলো, চোখে অশ্রু, মুখে কথা নেই। বিলাল তার দিকে তাকালো। দুজনেই নীরব, একজন জন্ম থেকে আরেকজন শাস্তি হিসাবে। বিলাল শফিকের হাত ধরে একটি কাগজ আর কলম দিল। ইশারায় বোঝালো, তুমি গলায় সুর চুরি করতে, এখন হাতে নিজের সুর লেখো।